নমস্কার, গোপা গঙ্গোপাধ্যায়। আমি আজকে এখন কটা বাজে না, 9টা 9:30 মতো বাজে। এই জব টব সেরে বেশ ভালো মুডে এসে বসেছি। চতুর্দিকে অনেক খবর, এখন তো খবরই খবর, নানান রকম। এই পে কমিশন নিয়ে যেটা দিচ্ছে দেব, ঘেউ ঘেউ করবেন না বলেছে, সেটা আজকে পে কমিশন নিয়ে একটা হয়েছে, ঘোষণা হয়েছে। মনটা অবশ্যই ভালো, যাই হোক। তারপরে একটা হাসির বাতাবরণের মধ্যে দিয়ে এলো যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালো কোট চাপিয়ে রোজ কোর্টে যাচ্ছেন। আচ্ছা, কালো কোট চাপিয়ে কোর্টে গেলেই কি উকিল হওয়া যায়? ওগলাতে উনি পাশ করেছিলেন বলে জানা যায়, তবুও তো নিয়ম আছে। যখন এনরোলমেন্ট হয়েছিল, তারপরে দীর্ঘদিন উনি রাজনীতিতে, কোনো কোর্টের সঙ্গে সম্পর্ক রাখেননি বলা যাবে না। কপিল সিব্বল এদের সব দিয়ে বড় বড় কেস, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন। তখন যদি প্র্যাকটিসটা চালিয়ে যেতেন, পশ্চিমবঙ্গের কোষাগারটা এরকম আঁকা হতো না। যাই হোক, প্রত্যেকটা ঘটনা, ছোট বড় মাঝারি সাঝারি, মানুষকে বঞ্চিত করার, প্রত্যেকটা হত্যার ঘটনা চাপা দেওয়ার জন্য উনি কত না উকিল লাগিয়েছেন। তারা এখন ক্রোড়পতি হয়ে গেছে আমাদের ট্যাক্সের পয়সায়। আমরা ক্রমশ গরিব থেকে গরিবই রয়ে গেলাম। আর উনি তো এখন বাড়ি থেকে বেরোতেও পারেন না ঠিক মতো, তাই নিয়ে নাকি উনি আবার আক্ষেপ করেছেন, উনি বেরোতে পারছেন না। আরে বেরোলেই যে ওনাকে সবাই চোর চোর বলবে। আরে এই বয়স, এত তো পরিশ্রম করলেন 15 বছর, এবার একটু রেস্ট নিন না। আপনার তো বয়সও হয়েছে, রেস্ট করুন, ভাবুন, বসে বুদ্ধিতে শান দিন কীভাবে পশ্চিমবঙ্গকে আবার নষ্টটা করতে পারেন। তার জন্য তো ভাবতে হবে। অভিষেক কবে জেলে যাবে, তার জন্য তো একটা প্রস্তুতি আছে আপনার। হয়তো আপনার পরিবারে আরও কেউ যাবে। কেউ না গেলে আমরা দুঃখ পাবো, কেউ গেলে আনন্দই পাবো। যা হোক, যেটা যাই হোক হবে। এর মধ্যে আমার একটা ইস্যু দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গে গো মাতা হত্যা নিষিদ্ধ, পশু হত্যাই নিষিদ্ধ। পশু হত্যা বলতে মাছ মুরগিটাকে খাদ্য হিসেবেই ধরা হয়, আর খাসিটাও তাই। এটা স্রেফ খাদ্য হিসেবেই এর উৎপাদন। গোমাতা, হিন্দুরা আমরা গরুকে বলি ভগবতী। গোমাতা, মায়ের দুধ আর গরুর দুধ, এই দুটো ছাড়া নবজাতকের প্রাণ বাঁচে না, বার্ধক্যে বৃদ্ধের প্রাণ বাঁচে না, যৌবন বিকশিত হয় না, পৌরত্বের শক্তি আসে না। তাহলে গরু আমাদের মা, সেই অর্থে গোমাতা। তার দুধে শরীর মন পুষ্টি লাভ করে আমাদের। এটা যদিও আর এক সম্প্রদায়ের খাদ্য, সেক্ষেত্রেও তো আইন আছে। 14 বছর বয়সের বয়স্ক গরু তাদের কাটা যাবে, কুরবানি করা যাবে আর কি, মাংস খাওয়ার জন্য। এখন অনেক ইমাম এই নওশাদ সিদ্দিকী এরা সব অনেক রকম নাটকবাজি করছেন। নওশাদ সিদ্দিকীকে আমি কিন্তু একটু রেসপেক্ট করতাম, মনে হতো ভদ্রলোক বোধহয় তথাকথিত প্রচলিত মুসলিমদের
থেকে একটু বাইরে। যদিও বামেদের বিশ্বাস করা যায় না, উনি বাম সমর্থিত, তৃণমূল সমর্থিত, কারণ উনি দিদিভাইকে দেখতে চান বিরোধী আসনে। তারও পথ বাতলে দিচ্ছেন। আজকে যেমন বাতলে দিচ্ছিলেন শুনলাম, যদিও খবরে, যে কিভাবে কুরবানিতে গরু কাটার খেল দেখাবেন উনি। আচ্ছা, আপনি যে বললেন শুয়োরের কথা, শুয়োর কি কি আপনারা মা বলে ডাকেন? শুয়োর মাতা বলেন? মুসলিম সম্প্রদায়ের একজনও শুয়োরকে শুকর মাতা বলেন? প্রশ্ন আমার, স্বাভাবিক একটা প্রশ্ন। বলেন না, কারণ শুকর দেখতে জঘন্য। তার মাংস কটা হিন্দু খায় আমার জানা নেই, বেশিরভাগটাই হোটেল এবং ক্রিশ্চিয়ানিটিতে চলে যায়। হিন্দুরাও খুব খায় না, একদম পভার্টি ক্লাসে হয়তো খায়, হয়তো বা, আর না হলে কলেজের ইয়াং ছেলেমেয়েরা হোটেলে খায়। গোমাতার সঙ্গে তার তুলনা হয় না। 14 বছর বয়স্ক গরু কিনতে হলে আপনাদের অসুবিধাটা কোথায়? ব্যঙ্গ করে এক ইমাম বললেন যে ভেটেরিনারি ডাক্তার পাওয়া যাবে পরীক্ষা করাতে, এদেরও কি বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট হয়? ডেথ সার্টিফিকেট তা আপনারা দেবেন তো? বার্থ সার্টিফিকেটটা, পশুর বার্থ সার্টিফিকেট হয়? একমাত্র বাড়িতে মূল্যবান কুকুর যারা পোষে বা পশু যারা পোষে তাদের ছাড়া হয় না। গোশালে গরু গোমাতা। আমি গেছিলাম বেলঘরিয়ায়, গিয়েছিলাম। 10,000 গরু আছে একটা গোশালায়, সেখানে গোমাতা ভজন করাতে। মনটা ফুরে গেছিল সেদিন। কি দুধ, সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে লিটার লিটার দুধ বেরোচ্ছে। আচ্ছা, ওই দুধটা কি হিন্দুরাই খায়? আপনারা খান না? আর কুরবানিতে একটা মুরগি কাটলেও হয়। কুরবানি তো বলি। আসলে আমি কোনো বলিকেই সমর্থন করি না, হিন্দু কিংবা মুসলিম, জৈন কিংবা খ্রিস্টান। কারোর কোনো বলিতেই আমি সমর্থন করি না। শারীরিক প্রয়োজনে নিত্যকালের বাজারে বিক্রি হয় মাছ মাংস, সেটা আমি যদিও নিরামিষাশী, সেটা লোকে কিনে খাচ্ছেন ভোজ্য পণ্য হিসেবে। বিশেষ দিনে ঈশ্বরের নাম করে, হালাল করে, তিলে তিলে অত বড় পশুটাকে কেটে যেভাবে আপনারা কুরবানি করেন, সেটা কি সায়েন্টিফিক? আর আপনাদের যারা যারা বলছেন, ইমাম না, আমাদের ভাইজান সাহেব, যারা যারা বলছেন গরু 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 গরু, আপনারা একজনও প্রমাণ করতে পারবেন? আপনাদের ধর্মের মূল জায়গা যেটা আরব, সেখানে একটিও গরু আছে? সেখানে খায় দুম্বা, ভেড়া। গরু তো ওদেশের নয়, বালির দেশে গরু হয় না। তাহলে যেখানে মুসলিমের মোহাম্মদ যেখানে দুম্বা ভেড়ায় তৃপ্ত ছিলেন, আজ আপনাদের গরু খেতেই হবে? আমরা যেহেতু মা বলে ডাকি, সমাজটাই তো এরমভাবে চলছে নাকি? মায়েরা বৃদ্ধাশ্রমে থাকবেন, মায়েরা পথের প্রান্তে পড়ে থাকবেন, অন্যের জন্য অন্যের বাড়ি কাজে চলে যাবেন। আবার যাদের আমরা মা গো মাতা বলে ডাকবো, তাদের আপনারা নির্দয়ের মতো, আপনারা তো কখনো, আমি অনেক কটা ঈদের আগে গরুর হাট দেখেছি ভাঙড়ে, আমার বাড়ি, বাপের বাড়িটা দেখেছি, সেখানে বৃদ্ধ গরু কোথাও নেই।
আপনারা দেখে বেছে গাভীন গরু অবধি কেনেন কেন? আর যদি সরকার নিষিদ্ধ করে, ঠিক করেছে, বেশ করেছে। আর বিজেপি সরকার থাকতে এটা করবে, হিন্দু সমর্থন করবে। আপনাদের একজন ইমাম বলছেন যে একটা গরু বেচে দুটো গরু কিনতে পারে। আমরা 1 লাখ টাকাতেও একটা গরু কিনে নেই কুরবানির জন্য। 1 লাখ টাকা দিয়ে একটা গরু না কিনে 1 লাখ টাকা দিয়ে যার চাল নেই চাল তৈরি করে দিন, যে ঘরে অন্ন নেই অন্ন দিন, বছরে একদিন 2 কেজি মাংস না পাঠিয়ে সে বাড়ির ছেলেটার পড়ার ব্যবস্থা করুন ইংরেজি স্কুলে। দিন না, পয়সাগুলো ফান্ড করে দিন না। আপনাদের মুসলিম জাতিটা অনুন্নয়নের হাত থেকে বাঁচুক, ওদের বাঁচতে দিন, ওদের শিক্ষিত হতে দিন, ওদের অর্থবান বিত্তবান হতে দিন। মুসলিম ঘরের মেয়েরা সুফিয়া কুরেশি হবে, এটা হতে দিন। আমাদের রাষ্ট্রপতি আব্দুল কালাম হবে মুসলিম ঘরের ছেলেরা, এটা হতে দিন। মাসুম আক্তার হতে দিন। গরু খাওয়ার মধ্যে এমন কিছু কৃতিত্ব নেই যেটা খেলে মাসুম আক্তার হওয়া যায়, সৈয়দ মুস্তফা সিরাজ হওয়া যায়, যায় কি? যায় না। সুতরাং আমি এখানে ভিডিওটা শেষ করব। শুভরাত্রি। আপনারা ভাবুন, শুধু রাজনীতি না করে কোনো কিছু নিয়ে ঠান্ডা মাথায় ভাবুন কিসে আপনাদের সত্যিকারের উপকার। আপনারা নিজেরা, রাজনীতির লোকেরা রাজনীতি ছাড়া কিচ্ছু বোঝেন না। নিজের জাতির মানুষগুলোকে পায়ের তলায় ফেলে রাখার জন্য শুধু কুরবানির গরু খোঁজেন। ও আর যাদের কিছু মাংস খাওয়ান বছরে একদিন, তাদের তো ওই গরুই ভাবেন। ঠিক সেই কারণে তাদের গোমাতা ভাবেন না। তাহলে তাদের ঘরের ছেলেমেয়েরা মানুষ হয়ে যেত, বড় হয়ে যেত। নমস্কার, এখানে ভিডিওটা শেষ করছি। কথাটা মনে রাখবেন, মন দিয়ে মানবার চেষ্টা করবেন। আর কিছু বলবো না। শুভরাত্রি।